আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচামরিচ গ্রিন চিলির সস বানাবো আর টমেটোর সস বানাবো। সস আমি ব্লেন্ডার করে ফেলছি অলরেডি। এখন আমি কাঁচামরিচের সসটা তৈরি করব। এখন আমি কাঁচামরিচের এটা দিয়ে দিতেছি সিদ্ধটা। দেখেন আমি টমেটোর সসটা আমি এখন সেঁকে নিতেছি। দেখেন আমি সেঁকে নেওয়ার পর কাঁচা এই আমার টমেটোর সসটা। এখন এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি এই পরিমাণের ভিনেগার দিয়ে দিলাম। আমি চিনির বদলে এটা ব্যবহার করব, কারণ অনেকে চিনি পছন্দ করে না, আমার ঘরে অনেকে পছন্দ করে না, এর জন্য আমি চিনির বদলে এটা দেব। আর যেহেতু এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করছি টমেটোটা, তো এর জন্য আমার টমেটোরে কোনো সসে আর কোনো লবণ ব্যবহার করব না, কারণ আমি লবণ দিয়ে সিদ্ধ করছি। আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এক চামচের কম দিয়েছি কর্নফ্লাওয়ার। দেখেন আমার টমেটো সসটা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচের সসটা তৈরি করে নেব। সাথে তেঁতুল আমি এখানে দিয়ে দিব, তেঁতুলটা সেঁকে নেব। আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দেব ভিনেগার, চুলায় কর্নফ্লাওয়ার ভিনেগারটা দিয়ে দিলাম। আমি চিনির বদলে এটা দিয়ে দেব। দেখেন চিনির বদলে দিয়ে দিলাম এটা। আমি দিয়ে দেব লবণ। এখন এর মধ্যে আমি কটা শুকনো মরিচের দানা দিয়ে দেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আর যারা অলরেডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, যারা পেজটা ফলো করছেন ফেসবুক পেজ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার শেষটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখেন এখন আমি এটার মধ্যে ঢেলে রাখবো কফির বোতলে।
এই হচ্ছে আমার টমেটোর সস, টমেটো আর এটা হচ্ছে গ্রিন চিলি কাঁচামরিচের সস। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।